হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে 31st ডিসেম্বরের ব্লগ। রাত্রিবেলায় আমরা পিকনিক করেছিলাম। অনেক অনেক বছর বাদে, বিশ্বাস করো, অনেক জিনিসই হয়তো তোমরা আমার মুখ থেকে শোনো যে অনেক বছর বাদে করছি। এটাও সেরকম একটা অনেক বছর। লাস্ট কবে পিকনিক করেছি আমার মনে নেই। আর আমি বরাবরই না ওই কোনো ওকেশনে বাইরে বেরোতে একদম ভালোবাসি না, কারণ খুব প্রচন্ড রাশ থাকে, ভিড়, গ্যাঞ্জাম আমার একদম ভাল লাগে না। হালকা হালকা ভিড় হলে ঠিক আছে, বাট এই দুর্গাপুজো টুজোর সময় কিছু করার থাকে না, তো তখন বেরোতে হয়। ইভেন আমি কলকাতায় থাকতেও দুর্গাপুজোতে ঠাকুর দেখতে সন্ধেবেলায় যে খুব ঘটা করে খুব দূরে যাওয়া, সেরকম হয়তো হাতে গুনে এক কি দুবার করেছি। আদারওয়াইজ না, আমি সবসময় ওই হালকা হালকা বাড়ির সামনে যে সমস্ত ঠাকুর হয়, প্যান্ডেল হয়, সেজে গুজে এগুলোই দেখেছি, বা কোনো জায়গায় বসে আড্ডা দিয়েছি। তো ওই জন্য না আমার বেরোতে সেরকম একটা হয় না। বাট সাডেনলি আমরা যেই অ্যাপার্টমেন্টটাতে রেন্টে থাকি, এখানে যিনি সেক্রেটারি আছেন, তো উনি আর কি হোয়াটসঅ্যাপে গ্রুপে সবাইকে জানালেন যে এরকম পিকনিক হবে। তো মোটামুটি ফ্ল্যাটে যারা ওই দিন অ্যাভেলেবেল ছিলেন সবাই পিকনিকে পার্টিসিপেট করেছে। তো এটা হচ্ছে হানিদের ঘরের পেছনের দিকের ব্যালকানিটা, যেখানে হচ্ছে প্রথমে ঠিক হয়েছিল ছাদে রান্না করা হবে, কিন্তু এত হাওয়া দিচ্ছিল, হচ্ছে না, তার জন্য এসে এই ব্যালকানিতে অনেকটা পাঁচিল তোলা আছে, তো তো হাওয়াটা অতটা লাগছিল না। তো রান্না হয়েছিল বাগারা রাইস, তারপরে একটা চিকেনের স্টার্টার ছিল, একটা চিকেন কষা ছিল, তার সাথে সাম্বার ছিল। আর সাউথে তো জানো যে কোনো ওকেশনেই সাম্বার মাস্ট। তো কার্ড রাইসও ছিল, যে যেমন খাবে। কারণ অনেকেই সেই দিন প্রবাবলি মঙ্গলবার পড়েছিল। আমরাও যেমন মঙ্গলবার দিন ননভেজ খাই না, কিন্তু রাত্রিবেলায় হয়ে গেছিল, তো অলরেডি তখন মঙ্গলবার পেরিয়ে গেছিল খেতে খেতে। আর এটা হচ্ছে একদম ফ্ল্যাটের ছাদে। এখানে এই ফ্ল্যাটটার ডেভেলপার যিনি, তিনি মানে ওনার এখানে অনেকগুলো ফ্ল্যাট আছে, তো উনি এই ফ্ল্যাটটাতেই পার্টিকুলারলি উপরে থাকেন। এটাকে এখানে পেন্ট হাউস বলা হয়। তো উপর থেকে ভীষণ সুন্দর লাগে। আমরা যেখানে থাকি দেখতেই পাচ্ছ চারিদিকে লাইট, সামনে মেন রোড, দোকানপাট। বাচ্চাগুলোর তো খুব মজা, সব রান্না বান্না হয়ে গেছে, ওপরে নিয়ে এসছে। আর সবাই বেশ মজা করছে, দেখতে ভালোই লাগছে, আমারও বেশ ভালো লাগছে। ওই জন্য ব্লগটা রাত্রিবেলা থেকেই শুরু করেছি, কারণ দিনে সেরকম কিচ্ছু করিনি, বিশ্বাস করো, খালি ল্যাদ খেয়ে কাটিয়ে গেছি। কোনো রকম রান্না করেছি আর শুয়ে শুয়ে কাটিয়েছি। তো চিনি, হানি, ওই যে দেখতে পাচ্ছ, তারপরে ওই ওপরে মানে যার আর কি ফ্ল্যাটের ডেভেলপার, ওনাই ওই দাদারও দুই মেয়ে আছে। তো তারা একটু বড় বড়, ওই যে একজন দাঁড়িয়ে আছে আর আরেকজন দেখছিল ওখানে ছিল। তো বেশ মজাই হয়েছে, বাচ্চাগুলো মজা পেয়েছে, আমরাও বেশ আনন্দ করেছি। আর এই হচ্ছে মেন রোড। তো তখন অনেক রাত্রির হয়ে গেছিল, অলমোস্ট দোকানপাট সব বন্ধ, রাস্তাঘাট একটু ফাঁকা হয়ে গেছে, আর ছুটির দিন সবাই ঘুরতে টুরতে গেছে। তো ঠান্ডা ছাদে সেরকম একটা লাগছিল না, তবে হালকা হালকা হাওয়া বইছিল বলে চিনিকে একটা ফুল হাতা জামা পরিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে তাদের সব ছোটখাটো মানুষদের আনন্দ দেখো। গান চলছিল, তারা খুব নাচানাচি করছিল। হানি, চিনি, গীতু, তারপরে মীনাক্ষী, বাবলি, সবাই খুব মজা করছিল। চিনিকে দেখো ওদিকে চলে গেছে লাফাতে লাফাতে। তারপরে ওই মীনাক্ষী বলে যার কথা বললাম, ও আবার ইনস্টাগ্রামে রিলস টিলস বানায়, তো ওই সবাই মিলে আর কি রিলস বানাচ্ছিল। এইসবে আমি মানে আমি কুকিং এর রিলস বা নর্মাল রিলস বানাতে পারলে, ওই নাচ টাচ করে রিলস করা মানে আমি একদমই ব্যাপারটা জিরো। তো আমি ওই জন্য দূরে দাঁড়িয়ে ভিডিওই করছিলাম, আর আমি ওদের মাঝে মধ্যে ক্যামেরাটা একটু ঠিক করে দিচ্ছিলাম, এই যা। তো ওখানে গিয়ে চিনি মাঝে মাঝে, চিনি আবার ওখানে ওই বাচ্চা ছোট মেয়েটার কয়েকটা খেলনা টেলনা ছিল, স্কুটার, তারপরে যেমন চিনির ঘরে গাড়ি আছে ওরকম। তো ওইসব নিয়ে আবার একটু টানাটানি করছিল। হানি আবার শুয়ে শুয়ে ফোন দেখছিল। তো চিনিরকে তো আমরা তো বলি, চিনির স্ক্রিন টাইম আমরা দিই না, খুব রেয়ার। আর দিলেও ফোন তো একদমই না, মানে টিভি। যেহেতু এখন বড় হচ্ছে, মাঝে মধ্যে যদি একটু দেখতে চায়, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট একটু টিভি দেখতে দিই। আদারওয়াইজ ফোনের নেশা ওকে একদমই করায়নি। কিন্তু ওই যা হয়, অনেক মায়েরাই মানে ওটা হয়ে ওঠে না, না বলাটা অনেক ইজি হয়, বাট মানে সামলানোটা একদমই ইজি হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে হানিরাও এখানে একাই থাকে, তো অনেক সময় হয়তো দিতেই হয়। বাট চিনির একটা জিনিস আমার দেখে খুব ভালো লেগেছে, ওর সামনে কেউ ফোন দেখলো না, ও হয়তো 1-2 মিনিটের জন্য ওখানে গিয়ে বসবে, কন্টিনিউ বসে না, মানে সেই ইন্টারেস্টটা একদমই নেই। তারপরে দেখো আমাদের ডিনার শুরু হয়ে গেছে, তারপরে কেক কাটা হয়েছে, একটা কেকও নেওয়া হয়েছিল, যেগুলো বাচ্চা কাচ্চাদের সাথে আর কি মিলে কাটানো হয়েছে। ও তার সাথে সিমাইও রান্না করা হয়েছিল। আর চিনি কেক কাটবে কি, চিনি ওখানে কোথায় চকলেট রয়েছে এইসব তো ঘরে খুব একটা খেতে টেতে পায় না, মাঝে মধ্যে অকেশন ওয়াইজ পায়, ওই যেমন বার্থডেতে একটু খেতে পেয়েছে। তো ওখানে চকলেট পেয়ে বিশাল মজা পেয়ে গেছে। তো সবাই বাজি টাজি ফাটাচ্ছিল, আমরা আর ওই দিন বাজি ফাটাইনি, কারণ সাথে অনেকগুলো বাচ্চা ছিল, তার বাজি টাজি ফাটলে সেই ছাদেই ফাটাতে হতো। তো এই কারণে বসে আমরা সবাই ভিডিও করা, খেলাধুলা, অনেক রকমের আমরা মানে আর কি মজা করার জন্য ফর ফান অনেক গেম টেম খেলেছি আমরা, যারা ভিডিওতে দেখতে পারবে। ওই যে দেখো সন্দীপ, আর যার হাত ধরেছে উনি হলেন শ্রীনিবাস। তো উনি হলেন আমাদের এই ফ্ল্যাটের আর কি সেক্রেটারি, মানে
আমরা যে অ্যাপার্টমেন্টটাতে থাকি। আর এই যে ভিডিও করছে হচ্ছে হানির মা। আর যেমন হানির মাই ওই দিন, হানির মা কখনোই নাকি ননভেজ খায় না, তো ওরা তো সাম্বার কার্ড এই সমস্তই খেয়েছে, বাট হানির বাবা দেখলাম খেয়েছে। আর এই সমস্ত যে খেলা হচ্ছে, ওই আন্টি চিকেন রান্না করেছিল, যে এই আন্টি দেখো এই যে, তো আন্টির ছেলেও এসেছিল, চলে গেছিল। তো ওর ছেলেও বেশি একটা বড়, মানে আমার থেকে ছোট, বাট ওই বাচ্চা না আর কি, একটু বড়। তো খাওয়া দাওয়া করে চলে গেছিল। তারপর আমরা এখানে একটু মিউজিক্যাল চেয়ার খেলছিলাম। মিউজিক্যাল চেয়ার বলতে কি ওই মজা করা, যেখানে দেখতেই পাচ্ছ হাতে মানে ছোট খাটো সব সব বয়সের মেম্বাররা যোগদান করেছে। তো বেশ মজাই হয়েছিল, যা হয় সবাই মিলে একসাথে দেখবে, একটু খেলাধুলা টুলা করলে বেশ মজা হয়। তো আবার এখানে ছেলেদের গেম হচ্ছিল, সেই সন্দীপ কেমন করে লাফাচ্ছে দেখে হাসছি। এবার বাচ্চাদের ডান্স হচ্ছিল, ওরা ওখানে আবার রিলস বানাচ্ছিল, আমি পাশে দাঁড়িয়ে ওদেরকে খালি এনকারেজ করছিলাম। কারণ আমি বললাম না, আমি এমনি ধরো নর্মাল কোনো ভিডিওর রিলস বানানো বলো বা ভিডিও বানানো বলো বা রান্নার রিলেটেড বলো, ভ্লগ বলো, ওগুলোতে পারলে এই নাচ গানা আমার পক্ষে কোনোদিনই হয়ে ওঠেনি। আর আমি ওইসব ব্যাপারে একদম প্রো না। তো ওই জন্য ওদের সাথেই একটু সঙ্গ দিচ্ছিলাম, আমি দূরেই দাঁড়িয়েছিলাম। তো এইসবই করছি। তো এই সমস্ত করে টোরে প্রায় 1:30 থেকে 2টোর সময় আমরা সেদিন শুতে এসছি। আর ব্লগটা কেমন লাগলো জানিও। সবাইকেও ভালো থেকো।